শেখ হাসিনার বিচার চলবে, মন্তব্য টবি ক্যাডম্যানের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারত কি করবে জানি না, তবে ভারত যদি না দেয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে মত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার প্রসিকিউশন টিম তদন্ত সংস্থার বৈঠক শেষে তিনি একথা বলেন। টবি ক্যাডম্যান বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে। ট্রাইব্যুনালে দুই একটি ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করা যেতে পারে। গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এর আগে সকাল 9টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। পরে জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন টবি ক্যাডম্যান। গত 2রা সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই সাক্ষাৎ হয়েছিল। এদিকে আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ শুরু, নেতাকর্মীদের ঢল। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকা থেকে ত্রিপুরা রাজ্যের আগরতলা অভিমুখে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ শুরু হয়েছে। বুধবার সকাল 9টার পর নয়াপল্টন থেকে শুরু হওয়া লং মার্চ শেষ হবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে। সকাল 9টায় লং মার্চ শুরু হওয়ার কথা থাকলেও 1 ঘন্টা দেরিতে কর্মসূচি শুরু হয়। লং মার্চকে কেন্দ্র করে সকাল থেকে 3 সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে। তারা বাংলাদেশ হাই কমিশনের হামলার প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল গত সোমবার এই কর্মসূচির ঘোষণা দেয়। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে লং মার্চের রুটও জানিয়ে দিয়েছেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে জানান, সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রওনা করার আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। রক্ত দিয়ে কেনা স্বাধীনতা দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়, মন্তব্য রুহুল কবির রিজভীর। রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের নেই। তিনি বলেন, আজকে দিল্লি যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা মনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলে। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি, বীরত্ব, এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি। উল্লেখ্য, বুধবার সকাল 9টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ কর্মসূচি শুরু হয়। যাত্রাবাড়ি কাশপুর ব্রিজ, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হবে। এদিকে ভারত থেকে ভোগ্যপণ্য আমদানি বন্ধ হলে দেশের মানুষ আরও শ্রম দিয়ে সেসব পণ্য উৎপাদন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারত বাংলাদেশে উপকার করেছে জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ সেখানে গেলে ডলার খরচ হতো, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হতো। আমাদের ডলার এখন সেখানে যাবে না। ভারত থেকে ভোগ্যপণ্য আমদানি বন্ধ হলে বাংলাদেশের মানুষ আরও শ্রম দিয়ে সেসব পণ্য উৎপাদন করবে বলেও জানান তিনি।